লিস্টে তাদের নাম তুলবেন, তা নাহলে আবার বিজেপি গভর্নমেন্ট এনআরসি তৈরি করে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এখান থেকে আপনাদের এখানে থাকতে দেবে না। যদি কোথাও বিএসএফ বাড়াবাড়ি করে লোকাল পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবেন, এবং কমপ্লেন জেনুইন হলে আমরা স্ট্রং অ্যাকশান নেব। ল অ্যান্ড অর্ডার ইজ নট দ্য স্টেট অফ সেন্ট্রাল সাবজেক্ট, এটা স্টেট সাবজেক্ট। মনে রাখবেন, আপনার জীবন নিরাপত্তা আমরা যতটা দিতে পারি কেউ দিতে পারে না। তারা জানো আমি একটা ধর্ণা করছি 2 তারিখ থেকে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির নিচে, আপনারা সবাই এসে ওখানে জড়ো হন। যারা 100 দিনের কাজের টাকা পাননি তারা প্রত্যেকে এসে ওখানে জড়ো হন। আর 11 লক্ষ বাড়ি যারা ক্লিয়ার হওয়ার পরেও পাননি তারা ওখানে এসে জড়ো হন। আমার ওপর ছেড়ে দিন, আমি আন্দোলনে নিয়ে গিয়ে কোথায় কাজ করতে হয় আমি জানি। 100 দিনের কাজে যারা এখনো টাকা পায়নি, কাজ করে 3 তারিখে রেড রোডে কলকাতায় বাবা সাহেব আম্বেদকর স্টেডিয়ামের সামনে আমাদের পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের জেলা পরিষদ, আমাদের যারা ব্লকে মিউনিসিপ্যালিটি আছে, এমএলএরা আছেন, এমপিরা আছেন, তাদের নিয়ে যাবেন, তাদের নিয়ে আসবেন। এইটুকু খরচা যাতায়াতে নয় নিজের পকেট থেকে করলেন, 1 মাসের মাইনে তাদের জন্য নয় খরচা করলেন, এর জন্য চাঁদা তোলবার প্রয়োজন নেই। এবং সব জেলা অর্গানাইজ করে নিয়ে তারা আম্বেদকর মূর্তির সামনে বেলা 1টার মধ্যে এসে পৌঁছবে। আমি দেখছি কত ধানে কত চাল।